Deuteronomy chapter 18, Bengali, verse by verse explanation. দ্বিতীয় বিবরণ তার 18 অধ্যায়ের বাংলাতে বিস্তারিত আমরা ধ্যান করব। অনুগ্রহ করে আপনারা আপনাদের পবিত্র বাইবেল গ্রন্থ নিয়ে প্রস্তুত হন। আসুন আমরা শুরু করি দ্বিতীয় বিবরণ অর্থাৎ ডিউটেরোনমি তার 18তম অধ্যায়। আসুন আমরা শুরু করি। এই অধ্যায়টিতে যে কটি পদ লেখা হয়েছে 22। এই 22টি পদের মধ্যে যে প্রমুখ বিষয় যেগুলি এখানে বলা হয়েছে তার বিস্তারিত আমি বলবো। সেগুলি হলো প্রথম থেকে নিয়ে 5 পদ অবধি রিলিজিয়াস লজ, ধার্মিক রূপে জিহুদি লোকেরা কোন রীতিতে থাকা সেই বিষয়ে বলা হয়েছে। প্রমুখ অংশে 7 প্রকারের প্রমুখ আইন তাদের জন্য লেখা হয়েছে। লেবীয়রা সে বিষয়ে প্রমুখ রূপে পোষণের জন্য বিষয় প্রথম 5 পদের মধ্যে আমরা দেখতে পাই। প্রথম আর দ্বিতীয় পদে লেবীদেরকে তার নিজ ভাগ, তাদের কোনো ভাগ বা অংশ থাকবে না, কোনো ভূভাগ নিজ ভাগ থাকবে না, এই বিষয়ে এই পদে বলা হয়েছে। 3 থেকে 5 পদে কোনো উপহার বা বলি, সেখানে লেবীদের ভাগ বিবরণ দেওয়া হয়েছে। তারপরে 6 পদ থেকে নিয়ে 8 পদ অবধি বচনের ভাগে লেবীরা পরমেশ্বরের সেবাতে সমান রয়েছে। এটা অনেক প্রমুখ রূপে বলা হয়েছে। বড় ছোট এটা অন্তর থাকে না, সব লোকদেরকে একই আদর সম্মান থাকবে বলে বিস্তারিত বলা হয়েছে। 9 থেকে 12 পদের মধ্যে অন্য লোকদের রীতি রিবাজ না করতে হলে এবং অন্য লোকদেরকে নিজের মাঝখান থেকে পরমেশ্বর তাড়িয়ে দেবেন বলে বলা হয়েছে। এই পদেতে বলা হয়েছে। 13 এবং 14 পদের মধ্যে দ্য ল অফ পারফেকশন, অনেস্টির সঙ্গে সিদ্ধ থাকার জন্য পরমেশ্বর বিবরণ দিয়েছেন। কারণ পরমেশ্বর ধর্মী বলে এই জন্যে তার সম্মুখে তার প্রজারাও, যার লোকেরাও সিদ্ধ থাকতে হবে বলে এই সত্য ইমানদারিতে থাকা, সৎপথে থাকা, পবিত্র থাকা এই পদগুলিতে বলা হয়েছে। 15 পদ থেকে নিয়ে 19 পদ অবধি মসিহর বিষয়, প্রথম আগমনের বিষয়তে প্রচার করেছিলেন এই পদের মধ্যে। তারপরে 20 পদ থেকে নিয়ে 22 পদ অবধি মিথ্যা সাক্ষ্য, মিথ্যা ভবিষ্যৎ বক্তার বিষয় লেখা হয়েছে। এই রীতিতে 18 অধ্যায় আমরা পুরোটা দেখতে পাই। তো আসুন আমরা প্রথম পদ থেকে ধ্যান করব। একের পর এক আমরা পদগুলো পড়ব, ভার্স বাই ভার্স আমি এক্সপ্লেন করব। আপনারা খুব মন দিয়ে, মনোযোগ দিয়ে এই প্রত্যেকটি অনুবাদ এবং প্রত্যেকটি বাক্য, প্রত্যেকটি পদ শুনবেন। আসুন আমরা শুরু করি। প্রথম পদ আমি পড়ছি। আপনার বাইবেলের যেটা ধ্যান দিন, দেখুন দ্বিতীয় বিবরণ 18 অধ্যায় তার প্রথম পদ আমি পড়ছি। লেবীয় যাজকগণ লেবীর সমস্ত বংশ ইসরায়েলের সহিত কোনো অংশ কি অধিকার পাইবে না। তাহারা সদাপ্রভুর অগ্নিকৃত উপহার ও তাহার অধিকৃত বস্ত্র ভোগ করিবে। এই পদটা অনেক বড় বিবরণ দেওয়ার পদ। কারা এরা? এরা হলো যাজকেরা। তাদের মধ্যে কেন নিজে ভাগ থাকবে না? কোনো ভাগ তাদের নিজস্ব থাকবে না। এটা আপনাদের জন্য অনেক ভালোভাবে বোঝার জন্য আমি বর্ণনা করব। লেবী মানে যাকুবের 12 পুত্রের মধ্যে পরমেশ্বর সদাপ্রভু লেবীদেরকে বাকি পুত্রদের গোত্রের সেই জ্যেষ্ঠ পুত্র যেটা বলা হয় সেই হিস্সার মধ্যে লেবীদেরকে নিযুক্ত করে নিয়েছিলেন পরমেশ্বর। পরমেশ্বরের পদ বলে সব প্রথম জ্যেষ্ঠ পুত্র পরমেশ্বরেরই হয়,
ইসরায়েলিদের 12 গোত্র কোন রীতিতে, যে রীতিতে এসেছিল সেইটা একবার, ইসরায়েলের 12 গোত্র কোন রীতিতে এসেছিল একবার বিবরণ দেব। যাকুবের 12টি পুত্র সন্তান ছিল, 11টি ছেলে, এবং ইউসুফের 2টি পুত্র এব্রাহিম এবং মনস্সে ছিল। এই লোকদেরকে জ্যেষ্ঠ অধিকার রয়েছে, পহেলোটা পুত্র যেটাকে বলা হয়। এই প্রকার যাকুব 2 গোত্র দিয়েছিল, এর অর্থ 13টি গোত্র পুরো রীতিতে যাকুবের পুত্রের মধ্যে মিলেছিল, কিন্তু হরেক গোত্রতে যে জন্ম নেয় সে পহেলোটা, প্রথম পুত্র হয়। পরমেশ্বরের সেবা করার জন্য অধিকার রয়েছে। প্রথম হরেক ঘর থেকে যে প্রথম সন্তানকে নিয়ে আসে অর্গানাইজ করে, তাদেরকে অর্গানাইজ করা অনেক কষ্ট হবে মনুষ্যকে। এই 13টি গোত্রের মধ্যে 12 গোত্র লেবীদেরকে ছেড়ে, তার গোত্রের মধ্যে যে জন্ম নিয়েছে সে প্রথমকে ছেড়ে, তার বদলে পরমেশ্বর লেবী গোত্রকে প্রত্যেক রূপে জ্যেষ্ঠ পুত্রের হিস্সার মধ্যে দিয়ে লেবীদেরকে স্বীকার করেছিল। তাদেরকে তার সেবা করবার জন্য নিযুক্ত করেছিলেন। তারা প্রত্যেক করা লোক। একটা কথা যদি বলতে হয়, তাদেরকে পরমেশ্বরই স্বয়ং নিজ ভাগের রূপে থাকবে। তারা পরমেশ্বরের কাছে যাজকের কার্য করে। পরমেশ্বরের মন্দিরের সব কার্য তারাই দেখভাল করবে। তারাই সেই লোকদেরকে এবং পরমেশ্বরের মাঝে থেকে নিজের সেবা করতে থাকবে। পুরো মন্দিরের কার্য লোকদের পক্ষে এবং পরমেশ্বরের পক্ষে লোকদের সামনে করতে থাকে। এই কারণে তারা প্রত্যেক লোক, এই জন্য পরমেশ্বরই তাদের নিজ ভাগের রূপে থাকবে। সেই লোকদেরকে ভৌতিক নিজ ভাগ নেই। এর মানে নিজ ভাগের অর্থ এক ব্যক্তি তার উপর অধিকার হয়ে তাকে বিক্রি করতে পারে। লেবীদেরকে সেই প্রকারের রূপে সেই অধিকার নেই। লেবী নিবাস তো করতে পারে, কিন্তু তাদের বিক্রি করার অধিকার নেই। আজকে খ্রিস্টীয় মণ্ডলীতে পরমেশ্বর যা দিয়েছেন সেই স্ট্যাটাস, লেবীদেরকে প্রত্যেক রূপে সেটা দেখা দেয়। লেবীদের ভোজনের রেসপন্সিবিলিটি পরমেশ্বরেরই রয়েছে, লেবীদের নিবাস করার রেসপন্সিবিলিটিও পরমেশ্বরেরই রয়েছে। লেবীদের হরেক জিম্মেদারি পরমেশ্বরেরই রয়েছে এবং সেটা মেনটেন করা। তারা জগতের কার্য করার সেই দরকার তাদের নেই। পরমেশ্বরের কার্য করার জন্য পরমেশ্বরই তাদের পোষণ দেখবেন এবং কিছু প্রত্যেক রূপে আজ্ঞা পরমেশ্বর দিয়েছেন। সেটা আজকের নতুন নিয়মে খ্রিশ্চান যাজকত্বর সেই ধার্মিকতায় থাকা লোকেরা সেটাকে অনুভব করছে। তো আমার যেটা বিশ্বাস যে আপনাদেরকে লেবীদের মানে কি সেটা আপনারা জানেন, বুঝতে পেরেছেন হয়তো। সব ইসরায়েলের গোত্রতে জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ প্রথম পুত্র, তার পক্ষে পরমেশ্বরের থেকে প্রত্যেক করা সেই লোকেরা লেবীও হয়। সব লোকদেরকে ছেড়ে তারা নিজেরাই নিজ ভাগকে পায়। সব জ্যেষ্ঠ লোকদেরকে প্রথম অধিকার থাকে। এর অর্থাৎ পিতা যে থাকে, যে সম্পত্তি থাকে কি ভাগ থাকে, সেটাকে পুত্রদের মধ্যে যখন ভাগ করার কথা থাকে, কিছু ভাগ যে প্রথম পুত্রকে একটু বেশি দেবে, সেরকম পরমেশ্বর লেবীয়দেরকে বাকি গোত্রের মধ্যে থেকে অনেক মহান রূপে থাকবে এবং বাকি গোত্রদের প্রজা সে 100 টাকা কামিয়েছে হয়তো, সেখান থেকে দশমাংশ এনে সেটাকে দেয়। প্রথম ফল এনে সেই বলি দিতে কিছু মাংসের ভাগকে সেই লেবীদেরকে দিয়েছিল। সেরকম দেওয়ার কারণে সেই দশমাংশ দেওয়ার পরে 120 টাকা পরমেশ্বরের কার্য করার জন্য রয়েছে, লেবীদের কাছে থাকে। কার্য করে যেটা আসে 12টি গোত্র লোকেদের মধ্যে
দশমাংশ শেষ হওয়ার পরে তাদের কাছে 90% থাকে। এই জন্য লেবীরা এক হিস্সা উপরই থাকার মতো পরমেশ্বর নিযুক্ত করেছেন। আমাদেরকে এটা বুঝতে হবে, এটাই বাস্তব। আজকে খ্রিস্টানদের মণ্ডলী এই কথাকে বিশ্বাস করতে হবে, কবুল করতে হবে যে সেবক কলিসিয়াতে যত ভিড় থাকে সে তাদের থেকে বড় হয়ে জীবিত থাকতে হবে। পরমেশ্বরের ইচ্ছাতে সেখানে সেবা করতে করতে মণ্ডলী লোকদের থেকেও মহান স্থিতিতে থাকছে বলে সেভাবে বোঝা উচিত। এইভাবে বুঝে নিলে সেইভাবে সেবককে দেখে বিশ্বাসী সব স্বার্থী হিংসা ঈর্ষা রাখবে না। তো আসুন আমরা প্রথম পদকে আরেকবার পড়ব। লেবীয় যাজকগণ, লেবী সমস্ত বংশ, সেখানকার কিছু এজ গ্রুপকে পরমেশ্বর নিয়ে যাজকের রূপে নিয়মিত করছিলেন। এর অর্থ মন্দিরের কার্যকে করবার জন্য নিযুক্ত করা লেবী লোকেরা রয়েছে। লেবীদের গোত্রকে নিজভাগ নেই, কিন্তু যাজকের রূপে থাকা সেরকম কোনো স্পেশাল রাইটস থাকে। গণনা পুস্তক 26-62 পদ যদি পড়ি, সব লেবীদের মধ্যে থেকে যে গণনা হয়েছিল, অর্থাৎ যত পুরুষ এক মাসের কি তার অধিক আয়ুর ছিল, সে 23,000 ছিল। সে ইসরায়েলির মাঝে এই জন্য শুধু নয় যে তাদের সেই দেশের কোনো ভাগ দেওয়া হয়নি। দেখুন, লেবীদেরকে গণনা করা হচ্ছিল সেই সময় একটা ভেরিয়েশন ছিল, সেটাকে জানতে হবে। দেখুন, ইসরায়েলিদেরকে গণনা করার সময় সেই 20 বছর বয়সের উপরে অধিক সেইভাবে গণনা করা হয়েছিল। এবং লেবীদেরকে যখন গণনা করছিল সেখানে একটা ট্রুথে লেখা রয়েছে যত পুরুষ এক মাসের তার অধিক আয়ুর ছিল, এবং সেখানে সেই তাদেরকে গণনা করা হয়েছিল। তারা টোটাল কত হয়েছিল? 23,000। মসির কালে যে পপুলেশন করা হয়েছিল, গণনা করা হয়েছিল, দ্বিতীয়বার যে গণনা হয়েছিল 23,000 লোকেরা লেবীরা এসেছিল গণনাতে। বাকি 12 গোত্রের জনগণনাকেও এই গণনা পুস্তকে লেখা হয়েছিল। এটা দ্বিতীয়বার যখন গণনা হচ্ছিল সেই সময়তে যে গণনাতে এসেছিল সেই সংখ্যা ছিল। লেবীরা সেরকম গণনা করেছিল যখন লেবীদেরকে এক মাসের থেকে উপরে যত ছেলেরা রয়েছে তাদেরকে গণনা করা হয়েছিল। 1 মাস পুরো হয়েছে, তারপরে যে রয়েছে তাকে পরমেশ্বর গণনাতে দিয়েছিলেন। দ্যাট ইজ দ্য স্পেশালিটি অফ লেভাইটস। কিন্তু লেবীদেরকে ইসরায়েলির যে 6 লাখ লোক পেয়াদা ছিল, তারা পায়ে হেঁটে যেত, সেখানে লেবীয়দেরকে দেওয়া হয়নি। লেবীয়রা যে 23,000 লোক ছিল, এটা 12টি গোত্রের পেয়াদা। এখানে তারা প্যাদাল চলতো, সেই লোকদেরকে এখানে সেই গণনা করা হয়নি। এদেরকে প্রত্যেক করা হয়েছিল, এদেরকে আলাদা রূপে রাখা হয়েছিল। এই জন্য এরা প্রত্যেক রূপে সেই প্রজার রূপে ছিল বলে আমাদেরকে বোঝা উচিত। কি আপনি বুঝতে পারছেন? আজকে খ্রিস্টানদের সেই লেবী সমান রয়েছে। এই জগতে আলাদা করা ব্যক্তির রূপে রয়েছে। ওল্ড টেস্টামেন্টের রাজারা আলাদা, যাজকরা আলাদা, কিন্তু নতুন নিয়মে যে খ্রিস্টানরা রয়েছে, যে বিশ্বাসী যারা রয়েছে, সেই রাজা এবং যাজকের সম্মুখ, বোথ কিংস অ্যান্ড দ্য প্রিস্ট বিফোর দ্য ওয়ার, এটা আমাদের বোঝা উচিত। তারপরে যহোশুর গ্রন্থতে 13 অধ্যায় তার 33 পদে, সেখানে তার ভাইদের মাঝখানে কোনো ভাগ না হয়, কারণ সেই বচনের অনুসারে সদাপ্রভু তার নিজ ভাগ হয়েছিল। তারপরে ইসরায়েলিরা এই যে প্রত্যেক করা হয়েছিল, তাদেরকে পাপের প্রায়শ্চিত্তের বলি, দোষের বলি
এবং উপহারে পবিত্র জিনিসের মধ্যে এবং হরেক বিষয়তে তাদের ভাগ দেওয়া সেই পরমেশ্বর নির্ণয় করেছিলেন বলে গণনা পুস্তকে 18 অধ্যায় সে 8 আর 9 পদে বলা হয়েছিল। হরেকটি প্রতিষ্ঠিত সেখানে সামলানোর কাজ পরমেশ্বর লেবীদেরকে দিয়েছিলেন। তাদেরকে যা দেওয়া হয়েছিল সে অভিষেক, তার কারণে এই যে নিয়মকে তাদেরকে দেওয়া হয়েছিল, এই জন্য লেবীয়রা নিজ ভাগকে পায়নি। ভোজন হবে এবং সদাপ্রভু দেওয়ার ভাগকে দেয়, এটা তাদের অধিকার রয়েছে। ইটস দেয়ার বার্থ রাইট। তাদেরকে আমরা দেব না বলে বলার জন্য কাউকে অধিকার নেই, দিতেই হবে। তাদেরকে তার নিজের ভাইদের মাঝখানে কোনো ভাগ না হয়। তাদের ভাই লোকেরা রয়েছে না, তাদের মাঝে এদের কোনো ভাগ হবে না, কারণ পরমেশ্বর তার পদ অনুসারে সেই তার নিজ ভাগ হবে। যে গায়ে বেল বকরি কি মেল বলি হোক, এবং সেই লোকদের দিকে সেখান থেকে যাজকদের অধিকার এখানে হয় যে সে তার খান্দা আর 2টি গাল এবং পেট যাজককে দেয়। গণনা পুস্তক 3 অধ্যায়তে আমরা 6 পদ থেকে নিয়ে 13 পদ অবধি যদি দেখি, লেবী গোত্র সেই সমীপে সে হারন যাজকের সামনে দাঁড় করিয়ে তারা তার সেবা টহল করে। আমি যেটা পড়ছি সেটা গণনা পুস্তক তার 3 অধ্যায় সেখানে পড়েছি। কেবল এরাই মন্দিরের সেবা করার যোগ্য। যে কিছু তার দিক থেকে এবং সব মণ্ডলীর দিক থেকে তাদের সোপা হয়, তার রক্ষা সেই মিলাপ তাঁবুর সামনে করে। এই প্রকার সে তাঁবুর সেবা করবে। সে মিলাপ তাঁবুর সেই কুল সমানের এবং ইসরায়েলির সেই সোপা সেই বস্তুর সেই রক্ষা করবে। এই প্রকার সে তাঁবুর সেবা করবে। আর তুমি লেবীদেরকে হারুন এবং তার পুত্রকে সঁপে দাও। আর সে ইসরায়েলির দিক থেকে হারুনকে সম্পূর্ণ রীতিতে অর্পিত করেছে হয়তো। আর হারুনও তার সেই পুত্রের যাজকের পদে নিযুক্ত করে, আর সে তার যাজক পদকে সামলাবে। আর যদি সে অন্য মনুষ্য সমীপ আসে তো তাকে মেরে ফেলা হবে। তো সদাপ্রভু মসিকে বলল, শোনো ইসরায়েলি স্ত্রী সব 15টা পুত্র, আমি ইসরায়েলের মধ্যে থেকে লেবীদেরকে নিয়ে নিচ্ছি। এই জন্যে লেবী আমারই হবে। এই জন্যে লেবী আমারই হবে। লেবী আমাদেরই হবে বলে পরমেশ্বর বলছেন। তা ব্যবস্থা বিবরণে আসব। 18 অধ্যায় 3 আহার অর্থাৎ ভোজনের বস্তু তার অধিকারের বিষয়তে কথা বলছে। ব্যবস্থা বিবরণের পুস্তক 18 অধ্যায় 3 পদে যেটা বলা হয়েছে, যাজক লোকেরা যা পেতে হবে সেটার কন্দা এবং 2টো গাল এবং পেট যাজককে দেয় বলে বলা হয়েছে। লেবীর পুস্তক 7 অধ্যায় তার 30 পদ থেকে নিয়ে 34 পদ অবধি যদি দেখি তো, লেবীয় পুস্তকে মেল বলি সে দেওয়া হিস্সা, যেটাকে মেল বলিতে যে বলি দেয় সেই পশুর মধ্যে থেকে যেটা দেওয়া সেটা বিষয়তে লেখা। 33 পদে হারনের পুত্রের মধ্যে থেকে যে মেল বলির লহু এবং চর্বি সেটাকে চড়ায়, সেই দাইনি জং তারই ভাগ হবে বলে বলেছে। আর 34 পদেও এটা বলেছে যে কারণ ইসরায়েলিদের মেল বলির মধ্যে থেকে সেই হেলানোর ভেটের সেই ছাতি এবং ওঠানোর সেই উপহার সেই জগতের নিয়ে আমি যাজক হারন এবং তার পুত্রকে দিয়েছিলাম। এই সর্বদাই ইসরায়েলির দিক থেকে অধিকার হয়ে থাকবে। এই জন্য প্রত্যেক রূপে সেখানে ভোজন পরমেশ্বরের জিম্মেদারি ছিল। মতিলিখিত সুসমাচার বলে, কি খাবো, কি পান করব, কি পরবো বলে নিজের চিন্তা করো না। যে তোমার প্রাণের জন্য চিন্তা করো না যে আমরা কি খাবো, কি পরবো, আর না শরীরের জন্য।
যে কি কি পড়বো, কি প্রাণ ভোজন না কি বস্তুর মধ্যে থেকে নয়। আকাশ পক্ষীদের দেখো, সে না বয় না সে কোনো চিন্তা করে, তাও সে তোমার স্বর্গীয় পিতা তাকে খাওয়া দাওয়া করায়। কি তুমি তাদের থেকে অনেক মূল্যবান নয়? তোমাদের কে রয়েছে যে এত এত চিন্তা করো যে একদিন আয়ু বাড়াতে পারো? এবং বস্ত্রের জন্য কেন চিন্তা করো? জঙ্গলের ওদের কথা ভাববো যে ওরা কি করে বাড়ে। তারা না পরিশ্রম করে, না খাটে, না কিছু করে। তাও আমি তোমাকে বলছি যে সুলেমনও সব ভৈবতে তাদের মধ্যে থেকে কারোর সমান বস্ত্র পরেছিল না। এই জন্য যখন পরমেশ্বর ময়দানে ঘাস কেটে আজও রয়েছে এবং কাল সেই বন্যায় চলে যাবে, এমন বস্ত্র পড়েছিল যে হে অল্প বিশ্বাসী, এদের থেকে তুমি বেড়ে কেন পড়ে থাকবে? এই জন্য তুমি চিন্তা করে এবং এটা ভেবো না যে আমরা কি খাবো, কি পরবো, কি পরে থাকবো। কি অন্য জাতিরা এইসব বস্তু কথা ভেবেছিল, যে তোমার স্বর্গীয় পিতা জানে যে এইসব বস্তুর আবশ্যকতা রয়েছে। এই যে তোমার পোষণ পরমেশ্বরের রেসপন্সিবিলিটি অ্যাজ এ ক্রিশ্চিয়ান, লাইভলিহুড বিলংস টু গড। এই জন্য ফিলিপির পত্রী 4:19 বলে, পরমেশ্বর আমার সেই ধন সম্পত্তির অনুসারে যে মহিমা সহিত হয়ে যিশুতে রয়েছে তোমার হরেক কমি ঘটিকে পুরো করবে। আমেন। দেখুন 4 পদ, সেটাকে তোমার প্রথম উপজ সেই দাকমধু এবং টটকা তেল এবং তোমার বেরোর এবং সেই উন দাও, যে তোমার পহলি ভাগ কতটা করা হয়। ব্যবস্থা বিবরণ 18 অধ্যায় 4 পদ পড়েছি, তারপর ধ্যান করছি, একবার দেখবেন, আবার ফেরত আসবে দিকে। রিপিটেডলি পরমেশ্বরের দাস মসি প্রথম প্রজন্মকে যা বলেছিল, তারপরে দ্বিতীয় প্রজন্ম ইসরায়েলীদেরকেও বলেছিল। সেখানে আরেকবার ব্যবস্থাকে বিবরণ করে প্রথম প্রজন্মকে উপদেশ দিয়েছিল। গণনা পুস্তক 18 অধ্যায় 12 পদ থেকে নিয়ে 14 পদের মধ্যে লেখা পদের ভাগকে উত্তম থেকে উত্তম তাজা তেল এবং উত্তম থেকে উত্তম দাকমধু গেহু, অর্থাৎ এদের প্রথম উপজ যে সদাপ্রভুর, সে আমি তোমাকে দিচ্ছি। তার দেশ, সেটা সব প্রকারের প্রথম উপজ হারভেস্টে যে সদাপ্রভুর জন্য নিয়ে আসে, সে তোমারই হয়। তোমার ঘরানোর জন্য যত শুদ্ধ হয় সে সেটাকে খেতে পারে। ইসরায়েলীদের যা কিছু অর্পণ করা হয় সেটাও তোমারই হয়। আর যদি একটা জন্তু যদি ছাড়াতে চাও, ইসরায়েলীরা তাদেরকে যদি ছাড়াতে চাও, তো লেবীদেরকে ধন সম্পত্তি দিয়ে ছাড়াতে হয়। সেখানে পোষণের রূপে পরমেশ্বর করেছিলেন। 5 পদ, পরমেশ্বর তোমার সদাপ্রভু তোমার সব গোত্রের মধ্যে থেকে তাকে চুনে নিয়েছিল, যে সেই সদা তার নাম দ্বারা সেবা টহল করার জন্য উপস্থিতি হয়। সদা পরমেশ্বরের টহল করার জন্য পরমেশ্বর তাদেরকে নিযুক্ত করেছিলেন, লেবীদেরকে। এখানে একটা শব্দ আপনাকে ধ্যান দেওয়া উচিত। সেই শব্দ এখানে সদা, রাউন্ড দ্য ক্লক তারা মন্দিরে থাকবে। নিযুক্ত করা সে ক্রমের রূপে, নিযুক্ত করা সে কক্সর হিসাবে সে যাজক পরমেশ্বরের মন্দিরে সে সদা কেন থাকবে, কি দরকার? লোকদের পক্ষে সর্বদা 24/7 তারা অ্যাভেলেবেলের রূপে থাকবে পরমেশ্বরের লোকদেরকে, এবং পরমেশ্বরের মাঝে সে একটা অ্যাম্বাসাডার রূপে কাজ করতে করতে তারা থাকবে। এই জন্য যাজকত্ব অনেক রূপে রয়েছে। ইব্রানীয় পত্রিকা 7 অধ্যায় সেখানে বলা হয়েছে, অনেক অদ্ভুত রীতিতে বলা হয়েছে। আসলে আমরা 6 পদ দেখি, ব্যবস্থা বিবরণ তার 18 অধ্যায়। সেই লেবীর
ইসরায়েল সেখান থেকে যেখানে সে পরজাতিগণের সমান থাকে, তার নিজের মনের অভিলাষা দ্বারা সেখানে সেই সদাপ্রভু চিনে নেবে। সব লেবী ভাইদের সঙ্গে সমান, যে সেখানে তার পরমেশ্বর সদাপ্রভুর সামনে উপস্থিত হবে, সেখানে সে তোমার নাম দ্বারা সেবা টহল করে। ধ্যান করবে, যদি কোনো লেবী পরদেশী রূপে এখানে যদি আসে, তো সে ইকুয়ালি পরমেশ্বরের রূপে আসে টহল করতে পারে। এর মানে পার্টিকুলার প্লেসে যে রয়েছে তাদেরকেই করতে হবে বলে অতটা ইম্পর্টেন্ট নেই। লেবী কোথাও নিবাস করে যদি হয়, পরমেশ্বর তাদেরকে 12 গোত্রের মধ্যে যা দিয়েছে, তো হরেক স্থানেতে সে দূরের জায়গাতে থাকলেও সে প্রকারের লোক আসে, যেন পরমেশ্বরের সেবা পরমেশ্বরের নামের নিমিত্ত করবার জন্য সেই হক দিয়েছিলেন। দ্বিতীয় ইতিহাস 2 পদ থেকে নিয়ে দেখলে 4 পদ অবধি যদি পড়ি, হিজকিয় যাজকের সেখানে সেই লেবীদেরকে, বরং সে যাজক এবং লেবীয় দুজনকে তার দলের অনুসারে এবং এককে তার সেবার অনুসারে এই জন্য ঠেরিয়ে দিয়েছিল যে সে সদাপ্রভুর ছাউনির দ্বারে তার মধ্যে হোম বলি মেল বলি সেবা করে, ধন্যবাদ আর স্তুতি করে। তারপরে সে তার সম্পত্তির মধ্যে থেকে সেই হোম বলি করা হয়, এবং সেখানে সকালে এবং সাঁঝের হোম বলি, বিশ্রাম এবং নতুন চাঁদের দিনে এবং নিয়ম সমেত সেখানে যেরকমভাবে সদাপ্রভুর ব্যবস্থাতে বলা হয়, সে জেরুজালেমে থাকে সেই যাজকদেরকে তাদের ভাগ দেওয়ার আজ্ঞা দিয়েছিল, যাতে সে সদাপ্রভুর ব্যবস্থা মন লাগিয়ে করতে পারে। সেটাও তার মন দ্বারা সেবা টহল করবে। তার অর্থ যেরকম 7 পদে বলা হয়েছিল, পরমেশ্বরের সেবা, পরমেশ্বরের সেবক, পরমেশ্বরের সম্মুখে পরমেশ্বরের নাম তার জন্য করছে। এটা ডিভাইন প্রভিশন, পরমেশ্বর যা দিয়েছেন সেই কার্য। জগতে অনেক প্রকারের কার্য রয়েছে, কিন্তু এই যাজক তার বিধি, তার সম্মুখে প্রত্যেক রূপে লেবীদেরকে নিযুক্ত করা একটা ধর্ম। মানে পরমেশ্বর যা দিয়েছেন সেই ধর্ম, পরমেশ্বরের দেওয়া কার্য, পরমেশ্বরের সম্মুখে পরমেশ্বরের জন্য ঈশ্বরের নামে করতে চলেছে, এটা বুঝতে হবে। 8 পদ, তাহারা ভোজনার্থের সমান অংশ পাইবে, তাহা ছাড়া আপন পৈতৃক অধিকার বিক্রয়ের মূল্য ভোগ করিবে। পরমেশ্বরের সেবাতে প্রত্যেক রূপে যখন সে কার্য করছে পরমেশ্বরের মন্দিরেতে, সেই ব্যক্তি সেই ভাগকে অনুভব করবে, ব্যবহার করতে পারে। প্রমুখ রূপে লেবীদেরকে যা দেওয়া হয়েছে সেই কার্যকে পরমেশ্বরের মন্দিরের সঙ্গে সেই যাজকত্ব, পরমেশ্বরের কার্য, পরমেশ্বরের লোকদেরকে তৈরি করার জন্য বচন এই প্রমুখ কার্য দিয়েছেন। এতটাই না হয়ে যে সঙ্গীত, সে বস্তুদেরকে বাজানোর জন্য এই কার্যই পরমেশ্বর যাজককে দিয়েছিলেন। এই জন্য সেটাকে কাজ করতে করতে তাদেরকে যা দিয়েছেন অনেক প্রকারের, যে তার অ্যাকসেপ্ট করতে পারে সেই বস্তুকে অ্যাকসেপ্ট করবে, অর্থাৎ ভাগকে। এরপরে 9 পদ থেকে নিয়ে 12 পদ অবধি লেখার সে ভাগে যদি আমরা দেখি, তো পরমেশ্বর সদাপ্রভু তাদেরকে যখন প্রবেশ করছিল সেই দেশে, এবং আরও ইসরায়েলের জনতা জর্দানকে পার করছিলেন কানান দেশে, কানান নিজ ভাগে যায়নি, তারা মোয়াবের পূর্ব ময়দানেতে সে ছাউনিতেই তারা নিবাস করছিলেন। ব্যবস্থা বিবরণের পুস্তক সেখান থেকেই শুরু হয়েছিল। মোশি তাদেরকে উপদেশ দিচ্ছিলেন মোয়াবের ছাউনিতে, সেখানে কথা বলছিলেন, আপনারা যে যাওয়া দেশ ছিলেন সেই দেশে পৌঁছানোর পরে
আপনাদের যাওয়ার আগে থেকেই নিবাস করা সেই জনতা, যে জাতি, সেই অনুসারে ঘৃণনা কার্য সেটাকে কখনো শিখবেন না, কারণ সেটা যদি আপনারা শেখেন তো আপনারা পরমেশ্বরের বিরুদ্ধে, সেই পরমেশ্বরের ক্রোধের নিচে পড়বেন। এই জন্য সেটাকে কখনো শিখবেন না বলে বলছিলেন। সেখানে এমন কেউ না হয় যে তার পুত্র সন্তান বা কন্যা সন্তানকে আগুনে হোম করে চড়ায়। কি ভাবিক বলা, কি অশুভ মুহূর্তের যে পালন করা, এটা টোনা, কি তান্ত্রিক, কি বাজিকর, কি ওঝা থেকে জিজ্ঞেস করা, কি ভূত যারা সাধনা করে, কি ভূতেদের যে জায়গায়, কারণ যতজন এরকম কার্য করে সে সব সদাপ্রভুর সম্মুখে ঘৃণিত রয়েছে, আর এরাই ঘৃণিত কার্যের জন্য, সেই কারণে তোমার পরমেশ্বর সদাপ্রভু তাদেরকে তোমার সামনে থেকে বার করিয়ে দেবেন। সদাপ্রভুকে ঘৃণ্যর কার্য যে রয়েছে সেটা প্রত্যেক রূপে এখানে বলা হয়েছে, যেগুলো প্রভু ঘৃণা করেন। ঈশ্বরীলা পরমেশ্বরের সেবা করতে হবে, প্রেম করতে হবে এবং আরাধনা করতে হবে। পরমেশ্বরের স্থানকে কাউকেই দেওয়া যাবে না। পরমেশ্বরের স্থানে যদি দুষ্ট আত্মাকে স্থান দেওয়ার মতো হয় তো সেই প্রকারের লোকদেরকে পতরাও করে মেরে দিতে হবে। দেখুন, এখানে কিছু কার্যকে বলা হয়েছে, তার নিজের বেটা বেটি আগুনে হোম করে চড়ানো, ভাবি বলা, শুভ অশুভের মুহূর্তের যারা মানে, টোনা কি তান্ত্রিক, কি বাজিকর, কি ওঝার দ্বারা জিজ্ঞেস করা, ভূত প্রেত যারা সাধনা করে এবং ভূতেদেরকে যারা জাগায়, এটা পুরো দুষ্টাত্মার কার্য। এটাকে অন্য লোকেরা অভ্যাস করবে। আজ অবধি অনেক খ্রিশ্চানরাও কিছু এই বিষয়তে কিছু কার্যকে করার জন্য তারা পা ফেলে দেয়। খ্রিশ্চানরা কেবল পরমেশ্বরের বচন দ্বারাই অভ্যাস করতে হবে, সেটাকে প্র্যাকটিস করতে হবে, কেবল সেটাকেই ফলো করতে হবে। সেটাকে ছেড়ে পরমেশ্বরের বিরুদ্ধ কার্য, যে পরমেশ্বর ঘৃণা করেন, সেই কার্যকে কখনোই সহভাগী হওয়া যাবে না। পরমেশ্বর বলেছেন যে এই প্রকারের কার্য যদি কেউ করে তাদেরকে লোকদের মাঝখানে না থাকতে দেওয়া, তাদেরকে বার করে দেওয়া কথা বলেছেন। এটা সদাপ্রভুর সম্মুখে ঘৃণিত রয়েছে। দেখুন, ভাবি বলা অর্থাৎ দুষ্টাত্মার কাছে যাওয়া, পরমেশ্বরের বিরুদ্ধ কার্য রয়েছে। এটা 13 পদ, তুমি তোমার পরমেশ্বর সদাপ্রভুর সম্মুখে সিদ্ধ হয়ে থাকো। পরমেশ্বরের দাস অয়ুব পরমেশ্বরের সম্মুখে সিদ্ধ হয়ে জীবিত ছিল। সেরকমভাবেই হরেক খ্রিশ্চানরা পরমেশ্বরের সম্মুখে সিদ্ধ হয়ে জীবিত থাকতে হবে বলে বলছে। সেই জাতি যার অধিকারী তুমি হতে চলেছ, শুভ অশুভ মুহূর্তের সেই মানো এবং ভাবি বলা তাদেরকে শোনাই করা হয়, কিন্তু তোমাকে তোমার পরমেশ্বর সদাপ্রভু এরকম করতে দেননি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরমেশ্বর সদাপ্রভু তোমাকে সেরকম কাজ করতে দেয়নি। গড ক্যানট অ্যালাউ ইউ টু দ্য হ্যাগর প্র্যাকটিসেস, অন্য লোকদের কার্যকে অভ্যাস এবং পালন করার জন্য পরমেশ্বর করতে দেবেন না বলে বলছেন। তোমার পরমেশ্বর সদাপ্রভু তোমার সেখান থেকে, অর্থাৎ তোমার ভাইদের মধ্যে থেকে এক নবীকে উৎপন্ন করবে, তুমি তারই শুনবে, আর সেখানে সেই বিনতি অনুসার হবে যেখানে তুমি হোরেব পাহাড়ের কাছে সভার দিনে তার পরমেশ্বর সদাপ্রভুর কাছে করেছিলে। আমাকে না তো তার সদাপ্রভুর শব্দ আবার শোনা, নাই সে বড় আগুন আবার দেখতে হয়, যাতে এরকমটি না হয় যে মরে যায়। এখানে আমরা এটাই আমাদের ধ্যান দিতে হবে যে পরমেশ্বর সদাপ্রভু হোরেবের পর্বতে প্রত্যেক হয়েছিল, সেই কথা বলা শুরু করেছিলেন, 10 আজ্ঞা অডিবল ভয়েস দিয়েছিলেন। সে কেবল সেই মেঘ গর্জন করে সেরকম আওয়াজের রূপে রয়েছে, সেটাকে কেবল যে শুনেছিল ইসরায়েলিরা। মসিকে সে বিনতি করেছিল যে হে মসি, সে তুমি কথা বলো, এবং আমরা সেই কথা শুনে
জীবনযাপন করব না, জীবিত থাকবো না, বরং মারা যাব। আর পরমেশ্বরের সম্মুখে গিয়ে তুমি পরমেশ্বরের সাথে কথা বলো, আমরা আপনার কথা মানব এবং সেই আপনার কথা পরমেশ্বরের কথা সমান হবে এবং সব ইসরায়েলি প্রজা সেটাকে মান্য করবে। এবং মসিকে যেরমভাবে অ্যাকসেপ্ট করেছিলেন সেইভাবে পরমেশ্বর তাদেরকে ভাই লোকদের মাঝখানে এবারে সেই যীশু খ্রিস্টের প্রথম আগমনের বিষয়তে এবং প্রথম থেকেই সেই আমরা খ্রিস্টানদেরকে বিষয়তে স্পষ্ট রূপে আমরা দেখতে পারি। এবং সে প্রেরিতের কার্যতে 20 থেকে নিয়ে আমরা দেখি সেই পত্রস পঞ্চসপ্তমীর দিনে, পেন্টিকস্টের দিনে জেরুজালেমের শহরে দাঁড়িয়ে থাকা যে কথাগুলো বলেছিল, 21 অধ্যায় আমি পড়ছি, দেখবেন। প্রেরিত: আর যে কেউ প্রভুর নাম নেবে সে উদ্ধার পাবে। এবং হে ইসরায়েল, তুমি কথাটি শোনো, নসরতে যিশু এক মনুষ্য ছিলেন যে পরমেশ্বরের দিক থেকে হওয়ার প্রমাণ, সেই সব সামর্থ্যের রূপে এবং আশ্চর্যের কার্য সেই চিহ্ন দ্বারা প্রকট হয়। সেই পরমেশ্বর সেই তোমার মাঝখানে যে কাজ করে সেটা দেখায়, যেখানে তুমি নিজেরাও জানো। সেই যিশুকে যে পরমেশ্বরের দেখানো যোজনা এবং পূর্ব জ্ঞান সে অনুসারে ধরানো হয়েছিল। তুমি অধর্মীদের রাজে ক্রুশে দিয়ে তাকে মেরে ফেলেছিলে। প্রেরিতে 3:21 যদি দেখি, অবশ্যই সে স্বর্গে সেই সময় অবধি ছিলেন যতক্ষণ না সে সব কথার না শুধরে নেয়, যার চর্চা প্রাচীনকাল থেকে পরমেশ্বর তার পবিত্র ভবিষ্যৎ বক্তা দ্বারা আমাকে বলেছিলেন। যেরকমভাবে মসি বলেছিলেন, প্রভু পরমেশ্বর তোমার ভাইদের মধ্যে থেকে তোমার জন্য আমাকে এক ভবিষ্যৎ বক্তা তুলবেন, আর যে কেউ তোমাকে যা কিছু কহে তারই শোনো। কিন্তু প্রত্যেক মনুষ্য যে সেই ভবিষ্যৎ বক্তার না শুনে লোকেদের মধ্যে থেকে নষ্ট করা হবে। আর শমূয়েল দ্বারা তার কথা এবং যত ভবিষ্যৎ বক্তা বলেছে সে সব কিছু এই দিনেতে সন্দেশ দিয়েছেন। বিশেষ করে প্রেরিতদের কার্য 3 অধ্যায় 22 মসি বলেছিলেন এই কথা পত্রস মনে করছেন। 17 পদ থেকে আরেকবার দেখবেন, দ্বিতীয় বিবরণ 18 অধ্যায়। সে যা বলে তা ঠিকই বলে, এই জন্য আমি তার জন্য তার ভাইদের মধ্যে থেকে তোমার এক নবীকে উৎপন্ন করব ও তাহার মুখে আমার বাক্য দিব, আর আমি তাহাকে যা যা আজ্ঞা করিব তাহা তিনি উহাদিগকে বলিবেন। এটাকে আন্ডারলাইন করে নেবেন। যে মনুষ্য আমার বলা কথা আমার নাম দ্বারা বলবে, গ্রহণ করবে না, আমি তাকে হিসাব তার থেকেই নেব। কিন্তু যে নবী অভিমান করে আমার নাম দ্বারা কি এরকম বচন বলে, যার থেকে যার আজ্ঞা আমি তাকে না দিয়ে থাকি, কি পরা দেবতার নাম দ্বারা কিছু বলে, সে নবী তাকে মেরে ফেলা হবে। জিরমীয় পুস্তক 28 অধ্যায় 15 আর 16 পদের মধ্যে জিরমীয় নবী হানানের নবীকে এটাও বলেছিলেন যে, হে হানান্য, দেখো সদাপ্রভু তোমাকে পাঠায়নি, তুমি এই লোকদেরকে মিথ্যা আশা দিয়েছিলে। এই জন্যে সদাপ্রভু তোমাকে এইটাই বলে যে আমি তোমাকে পৃথিবীর ওপর থেকে তুলে দেব, এই বছরে তুমি মারা যাবে, কারণ তুমি সদাপ্রভুর দিক থেকে ফেরবার কথা বলেছিলে। সেরকমভাবে প্রেরিতদের কার্য তার 7 অধ্যায় লেখা হয়েছিল। সেটাই সেই মসি যে ইসরায়েলদেরকে যে ভবিষ্যৎবাণী করেছিল, পরমেশ্বর তার ভাইদের থেকে তোমার জন্য এই সমাজের জন্য এক ভবিষ্যৎবাণী ওঠাবে। স্টেফানসকে বলছিল এই বিষয়টা। এই জন্যে সব পরমেশ্বরের বচন ওল্ড টেস্টামেন্টে যীশু খ্রিস্টের বিষয়তে, তার প্রথম আগমনের বিষয়তে লিখেছিলেন। যারা সদাপ্রভুর নামকে ছেড়ে অন্য নামকে প্রচার করে, যে সদাপ্রভু আজ্ঞা দেননি,
প্রচার করার জন্য সেটাকে যদি প্রচার করা হয় তো সেই লোকদেরকে পত্র করে মেরে দেওয়া হবে। আর যদি তুমি তোমার মনে বলো যে পদ সদাপ্রভু তোমাকে বলেনি, সেটাকে আমি কোন রীতিতে চিনব? 21 পদ 22-এ তুমি চেনো যে তুমি যদি মনে মনে বলো সদাপ্রভু যে বাক্য বলে নাই তাহা আমরা কি প্রকারে জানিব? তবে শুনো, কোনো ভাববাদী সদাপ্রভুর নামে কথা কহিলে যদি সেই বাক্য পরে সিদ্ধ না হয় ও তাহার ফল উপস্থিত না হয়, তবে সেই বাক্য সদাপ্রভু বলেন নাই। ওই ভাববাদী দুঃসাহসপূর্বক তাহা বলিয়াছে, তুমি তাহা হইতে উদ্বিগ্ন হইও না। যিশায়া নবী তার 41 পদে তার 21 পদকে আমি পড়তে চাইছি, একবার দেখুন। সদাপ্রভু বলেন যে তোমার নিজের কেস লড়ো। যাকবের রাজা বলে তোমার প্রমাণ দাও। সে তাকে দেখে আমাদেরকে বলেছেন যে ভবিষ্যতে কি হতে চলেছে, পূর্বকালের ঘটনা কি হতে চলেছে, আদিতে কি কি হয়েছিল, যার দ্বারা সে তাকে চিন্তাভাবনা করে জানতে পারে যে ভবিষ্যতে তার কি ফল হবে। কি এখানে হওয়ার একটি ঘটনা আমরা দেখতে পাই। দেখুন, যেটা হতে চলেছে সেটাকে বলবার একটা কথা এখানে রয়েছে। সেই যেটা হতে চলেছে সেই সামর্থ্য সে পরমেশ্বরই রয়েছে, এবং পরমেশ্বর তার ভবিষ্যৎ বক্তাকে দিয়েছিল, তাহলে সেটা হতে পারে। সেই কল্পনার দ্বারা যেটা হয়েছিল সেটা হওয়া যে কথাকে বলেছিল সেটাকে হবে না। এই জন্য সেই প্রকারের ব্যক্তিকে, সেই ব্যক্তি যে বলে সেটাকে ভয় পাবে না। সে সদাপ্রভুর দিক থেকে হওয়া কথা নয়, সেটা তার অভিমান করে বলা কথা বলে বলছে। যেরমীয় পুস্তক 18 অধ্যায় 9 পদকে একবার দেখুন। কিন্তু যে ভবিষ্যৎ বক্তা কুশল করে সেই বিষয়ে ভবিষ্যৎবাণী করে, তো যখন তার পদ পূর্ণ হয় তখনই সেই ভবিষ্যৎ বক্তার বিষয় এটা নিশ্চয় হয়ে যাবে যে এই সত্য সত্য সদাপ্রভু পাঠানো দূত। আর যদি কোনো ভবিষ্যৎ বক্তা বলে তখনই সেটা সদাপ্রভুর দিক থেকে পাঠানো ভবিষ্যৎ বক্তা হবে। এই প্রকারের রূপে চিনতে গেলে যেরমীয় সেই প্রকারের যে ইসরায়েলি লোকদেরকে, সেই সময় ইসরায়েলি লোকদেরকে প্রচার করছিলেন, দে ওয়ার প্রিচিং অ্যাট দ্যাট টাইম। আর সেই সময়তে যখন যারা যারা শুনেছিলেন তারাও এই কথার মধ্যে দিয়েই কিন্তু তাদের দৈনন্দিন জীবনযাপন তারা কিন্তু করেছিলেন। এটা কিন্তু একেবারে পবিত্র বাইবেল গ্রন্থের একদম একটা মেন কথা। এই কারণে সে দ্বিতীয় বিবরণ 18 অধ্যায় শেষে, ওই যে অধ্যায় শেষে একদম লাস্টে আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাইব, যে মিথ্যা ভবিষ্যৎ বক্তার বিষয়তে একটা ওয়ার্নিং এখানে দেওয়া হচ্ছে। এইভাবেই এই অধ্যায় সমাপ্ত হয়েছে। আর দ্বিতীয় বিবরণ 18 অধ্যায় এখানেই তাহলে আমরা সমাপ্ত করছি। ধন্যবাদ। আমেন। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুক। দ্য এন্ড অফ ডিউটোনমি চ্যাপ্টার 18 in Bengali. Thank you. God bless you all.